প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সেমিস্টারের জন্য 2025 সালের রায়বাড়ির প্রশ্নবিচিত্রাতে ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে 7 নম্বর স্কুলে পেজ নম্বর 282, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে আমরা সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলো আমরা আলোচনা করে দেওয়া হয়েছে অনেকগুলো প্রশ্ন, সেগুলো তোমরা সেখান থেকে দেখে নিও, আমাদের প্লে লিস্ট থেকে পেয়ে যাবে। আজকে আমরা এই 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে যুক্ত হতে পারো। তো এখানে গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে একের দাগে কি বলা হয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের এক প্রশ্ন আমাদের এখানে আছে। আচ্ছা দেখো, এখানে আমাদের 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে এই বিভাগ গ্রুপ এ থেকে। তো এখানে যে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে আমাদের, যে কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে। তাহলে গতিশক্তি কত হবে? 16 গুণ। এরপরে যেটা আছে, অটোমাইজারে যে নীতি প্রযোজ্য হয় তা হলো কি? বার্নৌলি। অপশন সি। প্রদত্ত কোন রাশির একক আলাদা? তাহলে এখান থেকে তোমরা যেটা আলাদা হবে সেটা হচ্ছে বিকৃতি, অপশন বি। এরপরে আছে মানব শরীরে রক্তের পিএইচ এর মান। তাহলে মানব শরীরে রক্তের পিএইচ এর মান কত? 7.3। এরপরে আছে সোনা দ্রবীভূত করতে ব্যবহার করা হয়। তাহলে সোনা দ্রবীভূত করতে ব্যবহার করা হয়, এটা কোনটা হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড নাকি অ্যাকোয়ারিজিয়া? তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, অ্যাকোয়ারিজিয়া। এরপরে আছে পদার্থ কোনটি কোলয়েড দ্রবণ নয়? সেটা হবে অপশন এ, অর্থাৎ শরবত। এরপরে আছে যে প্রশ্ন, 7 দাগের প্রশ্ন বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.02 × 10⁻23, অর্থাৎ অপশন ডি। এরপরে 8 দাগের প্রশ্ন, NaCl এর সংকেত ওজন কত? সেটা হবে এখানে 58.5। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল গ্রুপ এ এর মধ্যে এমসিকিউ টাইপ প্রশ্ন 8টা, সেটা আমরা আলোচনা করে নিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো গ্রুপ বি, সেখানে আমাদের 7টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 7 নম্বর দেওয়া আছে। 2 দাগের প্রশ্ন, 2-1টি শব্দে উত্তর দাও। বিকল্প 2-1টি শব্দে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য। তো প্রথম প্রশ্ন 2 দাগের 1, সত্য বা মিথ্যা লেখো। একটি কঠিন এরোসলের উদাহরণ হলো ধোঁয়া। তো এটা এখানে তোমাদের কি বলা হয়েছে? এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে। এরপরে সত্য বা মিথ্যা লেখো। MgO একটি আলমিক অক্সাইড। তাহলে এটা এখানে তোমাদের কি বলা হয়েছে? MgO একটি আলমিক অক্সাইড, এখানে তোমাদের এটা বলা হয়েছে মিথ্যা। তারপরে যেটা আছে শূন্যস্থান পূরণ করো। 1 মোল জলের অণু সমান সমান ড্যাশ গ্রাম জল। তো দেখো এটা আমরা তোমাদের এখানে অঙ্কটা করে দিই। 1 মোল তোমার জলের আণবিক ভর, সেটা জলের সংকেত কত? H2O। তাহলে এখানে আমাদের হাইড্রোজেনের 2টো হাইড্রোজেন আছে, 1 দিয়ে গুণ হবে 2টো, প্লাস অক্সিজেনের কত? 16। তাহলে সেটা যোগ করলে কত হবে? 2 × 2 যোগ 16, তাহলে হবে 18 গ্রাম পার মোল এটা হবে। তাহলে সুতরাং এখানে 1 মোল জলের এখানে 18 গ্রাম পার মোল হবে। তাহলে এখানে দেখো আমাদের এটা হচ্ছে জলের আণবিক ভর 18 গ্রাম পার মোল, এবং এখানে 1 মোল জলের অণু সমান সমান কত হবে? 18 গ্রাম অণু জলের সমান হবে, 18 গ্রাম জল। এরপরে 4 দিকে বলা হচ্ছে শহরে জল সরবরাহ করা হয় তরলের কোন ধর্মকে কাজে লাগিয়ে। তাহলে সেটা তোমাদের এখানে হবে যে অভিকর্ষজ চাপ, অভিকর্ষজ চাপকে কাজে লাগিয়ে। এরপরে যেটা প্রশ্ন আছে অথবা দিয়ে প্রশ্ন, সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে একটি পার্থক্য। তাহলে সান্দ্রতা কি লিখবে? তরল বা গ্যাসের দুটি স্তরের আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার প্রবণতা, এটি তরল বা গ্যাসের অভ্যন্তরীণ ঘর্ষণ। আর ঘর্ষণ কি? এটি দুটি কঠিন তলের মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার প্রবণতা। এরপরে প্রশ্ন 5 দাগের, ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা কমে গেলে আবহাওয়ার কিরূপ পূর্বাভাস পাওয়া যায়? তাহলে তখন কি আমাদের আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়? সেটা হচ্ছে কি? ঝড় বা বৃষ্টি সহ খারাপ আবহাওয়া। ঝড় বা বৃষ্টি সহ খারাপ
আবহাওয়ার সংকেত, আবহাওয়া এর সংকেত, এর পূর্বাভাস পাওয়া যায়। এরপরে সত্য বা মিথ্যা লেখো। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রবলতা ক্রিয়া করে না। তাহলে এটা তোমাদের ঠিক বলা হয়েছে না ভুল বলা হয়েছে? এটা এখানে তোমাদের বলা হচ্ছে কি মিথ্যা। তারপরে যেটা বলা হচ্ছে প্রশ্ন দেখো, সেটা হচ্ছে আমাদের 7 দাগের প্রশ্ন। কার্যহীন বলের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত? তোমরা জানো এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এরপরের যে প্রশ্ন আছে কি, সেটা বলা হচ্ছে গ্রুপ সি। সেখানে আমাদের 2 নম্বর করে দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্ন 5টা প্রশ্ন উত্তর করতে হবে। আমাদের এখানে 10 নম্বর দেওয়া হয়েছে। তাহলে 3-এর দাগে যে প্রশ্নগুলো আছে নেক্সট পেজে আমরা আলোচনা করবো। দেখো, প্রথম প্রশ্ন ছিল 3-এর দাগের 1, এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে দেখাও যে রৈখিক ভরবেগ পি সমান √2 × mE। তো এখানে আমাদের পুরো প্রমাণ এখানে করে দেওয়া হয়েছে, সেটা করে নিও। এরপরে 2-এর দাগে বলা হয়েছে কোন কোন বিষয়ের উপর তরলের পৃষ্ঠটান প্রবাহিত হয়। এই বিষয়ের উপর তরলের পৃষ্ঠটানগুলি নির্ভর করে তরলের পৃষ্ঠটান এই বিষয়গুলির উপরে। এবং অর্থ দিয়ে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে প্লবতা কাকে বলে। তাহলে প্লবতা বলতে বোঝায় এটা। এবং তারপরে আছে কি, এর একটি বৈশিষ্ট্য ছিল, তাহলে বৈশিষ্ট্য প্রবতা বল সবসময় বস্তুটিকে উপরে তুলতে কাজ করে। এরপরে প্রশ্ন 3-এর দাগের প্রশ্ন, দাঁতের ক্ষয়ের উপর পিএইচ এর প্রভাব আলোচনা করো। তাহলে দাঁতের ক্ষয়ের সঙ্গে পিএইচ এর প্রভাব নিচে সংক্ষেপে দেওয়া হলো। দাঁতের ক্ষয় সেটা আমাদের মূলত ঘটে মুখে থাকা ব্যাকটেরিয়া খাবারের অবশিষ্ট থেকে অম্ল তৈরি করার ফলে, অ্যাসিড তৈরি করার ফলে, যা দাঁতের এনামেল, এটা হলো দাঁতের বাহিক শক্ত স্তর ক্ষতিগ্রস্ত করে। এরপরে পিএইচ এর প্রভাব, সেটা কি লিখবে? নিম্ন পিএইচ মান অর্থাৎ তেজস্বী বা অ্যাসিডিক পরিবেশ, যখন পিএইচ এর মান 5.5 এর নিচে নেমে আসে তখন দাঁতের এনামেল দ্রবীভূত হতে শুরু করে। এই অবস্থাকে বলা হয় ডিমিনারেলাইজেশন। এর ফলে দাঁত ক্ষয়ে যায়। উচ্চ পিএইচ এর মান, সেটা কি হয়? অর্থাৎ ক্ষারীয় বা অ্যালকালাইন পরিবেশ, যখন পিএইচ বেড়ে যায় তখন এনামেল পুনরায় শক্ত হয়, যাকে রিমিনারেলাইজেশন বলে। ফলে দাঁতের ক্ষয় রোধ পায় বা কমে। অর্থাৎ এই প্রশ্ন ছিল কি, অ্যান্টাসিড কাকে বলে? অ্যান্টাসিড কাকে বলে? একটি অ্যান্টাসিডের নাম লেখো। তাহলে অ্যান্টাসিড হলো কি? অ্যান্টাসিড হচ্ছে অ্যান্টাসিটি বা অতিরিক্ত অ্যাসিডি এভাবে তেজস্ক্রিয়তা কমানোর জন্য ব্যবহৃত হয় এমন ওষুধ যা পেটের অ্যাসিড নিরপেক্ষ করে। এটি একটি অ্যান্টাসিডের উদাহরণ কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এরপরের প্রশ্ন 4-এর প্রশ্ন, সেখানে বলা হয়েছে কি পার্থক্য লেখো যে কোনো দুইটি। কোলাইড দ্রবণ ও প্রলম্বন। তাহলে কোলাইড দ্রবণ এবং প্রলম্বনের মধ্যে পার্থক্য তোমরা লিখবে, 3টে পার্থক্য দেওয়া আছে, লিখবে। এরপরে 0.5 মোল জলের ভর কত গ্রাম? হবে 9 গ্রাম। অথবা এই প্রশ্ন ছিল 100 গ্রাম জলের মোল সংখ্যা নির্ণয় করো। তাহলে মোল সংখ্যা কি হয়? মোল সংখ্যা কি হয় এখানে? আচ্ছা, মোল সংখ্যা হচ্ছে এখানে তোমাদের যে ভ্যালুটা দেওয়া আছে এখানে, তার আহ, দেওয়া ভর, অর্থাৎ এখানে যেটা বলা আছে তাহলে জলের দেওয়া ভর লিখবে এখানে তোমরা। এখানে যেটা বলে দেওয়া আছে জলের দেওয়া ভর, এবং নিচে হচ্ছে তার মোলার ভর, সেটা এখানে 100 বলে দেওয়া হয়েছে। আর এখানে তোমরা বস্তুর ভর লিখতে পারো, সেটা হচ্ছে জলের, এখানে জল বলা আছে, জলের ভর 100 গ্রাম বলা আছে, এবং নিচে আমাদের লিখতে হবে তার জলের মোলার ভর কত, 18 আমরা জানি। তাহলে এটাকে ভাগ করলে আমাদের কত আসবে? এত। এবার যেহেতু কি বলা হয়েছে 0.5 মোল জলের ভর 9 গ্রাম, 100 গ্রাম জলের মোট ভর কত? এরপরে যে প্রশ্ন বলা হয়েছে দেখো, সেটা হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডি তে যে প্রশ্নগুলো আছে দেখো, 3 নম্বর করে দেওয়া, 5টা প্রশ্ন উত্তর করতে হবে, 15 নম্বর দেওয়া আছে এই বিভাগ থেকে। সেখানে প্রথম প্রশ্ন 4-এর 1, গ্যাসের মোলার আয়তন কাকে বলে? এসটিপি তে এর মান কত? তাহলে মোলার আয়তন কি সেটা লিখবে, এবং এসটিপি তে এর মান হচ্ছে কত? 22.4 লিটার। দ্বিতীয় প্রশ্ন কি, তরল দ্রাবকে দ্রবীভূত কঠিন পদার্থের দ্রাব্যতা কাকে বলে? সেটা লিখবে, এবং পদার্থের দ্রাব্যতার ওপর উষ্ণতার প্রভাব আলোচনা, অর্থাৎ উষ্ণতা বা তাপমাত্রার প্রভাব, সেটা লিখবে। কি কি প্রভাব হয় এটা লিখবে। এরপরে প্রশ্ন 3-এর সালফিউরিক অ্যাসিডের ব্যবহারগুলি লেখো। তাহলে সালফিউরিক অ্যাসিডের এখানে 4-5টি ব্যবহার দেওয়া হয়েছে, এগুলো লিখবে তোমরা। এরপরে আছে কি, অলমোরাজ কাকে বলে? তাহলে অলমোরাজ হলো একটি শক্তিশালী উচ্চ ক্ষয়কারী এবং ধোঁয়াযুক্ত মিশ্র অ্যাসিড দ্রবণ। এটি সাধারণত গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3 এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এর 1:3 অনুপাতের মিশ্রণ। এবং এর বৈশিষ্ট্য তোমরা লিখবে, এই অবধি লিখে দেবে। এরপরে প্রশ্ন আছে কি, অথবা দিয়ে প্রশ্ন ছিল অম্লবৃষ্টি কাকে বলে?
এবং অম্লবৃষ্টির কারণগুলি কি? অম্লবৃষ্টির প্রধান কারণগুলি হলো একমত শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া এবং যানবাহনের নির্গত ধোঁয়া, তারপর আছে অন্যান্য প্রাকৃতিক উৎস, সেগুলো তোমরা লিখবে। এরপরে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, দেখে প্রশ্ন ইয়াঙ্গুনা কাকে বলে, তাহলে ইয়াঙ্গুনাকে সংখ্যা তোমরা লিখবে। এবং পরে যে পরের প্রশ্নটা আছে কি, এর গাণিতিক রাশিমালাটি নির্ণয় করো, তাহলে এর গাণিতিক রাশিমালা তোমরা নির্ণয় করবে এভাবে। এরপরের প্রশ্ন দেখো, এখানে বলা আছে অথবা দিয়ে তরলের অভ্যন্তরে এইচ গভীরতায় কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় করো। চাপের রাশিমালা কি করে নির্ণয় করবে, প্রত্যেকটা স্টেপ ব্যবহার করে দেওয়া হয়েছে, সেটা তোমরা করে নিও। এরপরের যে প্রশ্ন আছে দেখো, 5 দাগের প্রশ্ন, সেখানে বলা হয়েছে একটি সাইকেল যার ভর 20 গ্রাম, তার বেগ 2 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 5 মিটার পার সেকেন্ড, 2 মিটার থেকে আমাদের 5 মিটার পার সেকেন্ড হলো। এই অবস্থায় সাইকেলটি কি পরিমাণ কৃতকার্য করে? তাহলে আমাদের দেওয়া আছে কি, ভর 20 কেজি, প্রাথমিক বেগ ইউ 2 মিটার পার সেকেন্ড, চূড়ান্ত বেগ ভি, সেটা হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড। প্রতিসূত্র আমাদের কি জানি, কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, এবং সুতরাং কাজ কত হবে, হাফ এম, এবং ভি এর জায়গায় কি হবে, এখানে যে গতিবেগটা আছে, এখানে অন্তিম গতিবেগ থেকে আমাদের প্রাথমিক গতিবেগটা বাদ দিতে হবে, তাহলে সেই ভ্যালুগুলো বসাবো এখানে, বসালে আমাদের উত্তর কত হবে, 210 জুল। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল আমাদের ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভের জন্য ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো ছিল, ফিজিক্যাল সায়েন্সের আমাদের যে প্রশ্নগুলো ছিল এই 7 নম্বর স্কুলে, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সমানতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে, আর বেশি বেশি করে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওটা। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।